আমাদের ব্যস্তময় জীবনে একটু ভালো থাকতে আমরা কে না চাই। কঠোর পরিশ্রম করার পর মানসিক শান্তি আমাদের সকলেরই একান্তই কাম্য। তাই এই মানসিক শান্তি যদি আপনি পেতে চান তাহলে আপনাকে মনোবল বাড়াতে হবে। আর সর্বপ্রথমে আপনি জীবন থেকে এই সকল প্রকার ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। দেখবেন আপনি জীবনে খুব শান্তি অনুভব করছেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একটি অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এইবার ফিরে যাওয়া যাক মূল ভিডিওতে। আপনি কোন প্রকার ব্যক্তিদের থেকে দূরে থাকবেন আজ আমি আপনাদের জানাবো। আপনি যখন কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তখন আপনার বলা কথাগুলিকে যারা খারাপ মানে বের করে বা আপনাকে সবার কাছে সেই কথার মধ্য দিয়ে ছোট করে বা নিচু করে, তাদের থেকে সর্বদাই দূরত্ব বজায় রাখবেন। তারা নিচু মানসিকতার মানুষ হয়। তারা সর্বদাই চেষ্টা করবে আপনাকে নিচে নামিয়ে দেওয়ার। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে নির্দেশ করে বলেছিলেন, এই সকল প্রকার দুষ্ট ব্যক্তিদের থেকে দূরে থাকতে চেষ্টা করো। তিনি আরও বলেছিলেন যে যার জ্ঞান হয়েছে তার আবার নিন্দার ভয় কিসের? কারণ সে যার জ্ঞান হয়েছে সে তার ভালো মন্দের বিচারটা খুব ভালো মতোই পর্যবেক্ষণ করতে পারবে। আবার এই ধরনের মানুষের থেকে আপনি দূরে থাকবেন যাদের কাছে আপনাকে সর্বক্ষণ প্রমাণ দিতে হয়, আপনাকে সর্বদা সন্দেহের কাঠগড়ায় দাঁড় করায় যারা। আপনি এই সমস্ত মানুষদের চক্করে পড়লে নিজের লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না। তাই আপনি একনিষ্ঠভাবে আপনার কর্ম করে যান আর এই প্রকার ব্যক্তিদের এড়িয়ে চলুন সর্বদা। দেখবেন ভালো থাকবেন। আর এক ধরনের মানুষ যারা সর্বদাই নিজেদের ব্যর্থতা বা অসফলতার জন্য আপনাকে দায়ী করে, অর্থাৎ তারা বলতে চায় যে আপনার জন্য তারা আজ তাদের কর্মে অসফল হয়েছে। তাই এই প্রকার ব্যক্তিদের সাথে সম্পর্ক না রাখাই ভালো। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দেখো সব পানীয় আমাদের শরীরের জন্য উপকারী নয়, তাই কিছু পানীয় আমাদের বাতিল করাই শ্রেয়। আর কিছু কিছু মানুষ আপনার জীবনে থাকে যারা সর্বদাই আপনাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে আর নিজেদের সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে, অর্থাৎ তাদের সব কথা ঠিক আর আপনি ভুল। এই সমস্ত মানুষ আপনার বিশ্বাসের যোগ্য নয়। তাই এক্ষুনি এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন, কারণ এরা কখনোই আপনাকে ভালো নজরে রাখবে না। যাদের জীবনে আপনি অত্যন্ত মূল্যহীন
অর্থাৎ আপনার যে কোনো কথাকে তারা অবহেলা করে, ব্যঙ্গ করে উড়িয়ে দেয়, যারা প্রকৃত অর্থে অসম্মান করে আপনার, কারণ আপনি তাদের কাছে অপছন্দের পাত্র। তাই আপনার উচিত এই ধরনের ব্যক্তিদের থেকে বহু দূরে সরে থাকা। আর সব থেকে বেশি নিজের প্রতি বিশ্বাস রাখুন। জেনে রাখবেন পৃথিবীতে একাই এসেছেন, আর এই জীবনযুদ্ধে আপনাকে একাই লড়ে যেতে হবে। এই প্রসঙ্গে মা সারদা দেবী বলেছেন, লজ্জা, ঘেন্না, ভয় 3 থাকতে নয়। জীবনে চলার পথে এই 3টি যদি তুমি অবলম্বন করেছো, তাহলে তোমার জীবনের সফলতা আসতে অনেক দেরি হবে, হয়তো আসবেই না। তাই এই 3টিকে বর্জন করে এগিয়ে যাও, নিজের কর্ম করে যাও, দেখবে তুমি সফলতার অর্জন করেছো। তাই আপনার কর্মময় ব্যস্তময় জীবনে ভালো থাকতে আর মানসিক শান্তি পেতে এই সকল প্রকার ব্যক্তিদের জীবন থেকে সরিয়ে ফেলুন, কারণ এই সমস্ত ব্যক্তিরা আপনাকে নিচে নামিয়ে আনার সর্বদাই প্রয়াস করে থাকে। এর ফলে আপনার মানসিক চাপ কমবে আর আসবে সুখ এবং পরম শান্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আমার ভিডিওতে আপনাদের কেমন লেগেছে আমার উপস্থাপনা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই ভিডিওটি দেখার পর একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, যাতে তারাও দেখে ভিডিওটি উপকৃত হতে পারে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং বড়দের জানাই প্রণাম। শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।